আচ্ছা, আপনারা কুমিরের কান্না দেখেছেন কোনোদিন? কুমিরের কান্না যদি না দেখে থাকেন, তাহলে নন্দনে যান, 30 টাকা দিয়ে টিকিট কাটুন এবং সেখানে আপনাদেরকে কুমিরের কান্না দেখানো হবে। কেন? কারণ তারা এখন কুমিরের কান্নাই কাঁদছে। আপনারা সবাই জানেন অনীক দত্ত ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডাইরেক্টর এবং শিক্ষিত মানুষ। তার কিছুদিন আগে মৃত্যু হয়ে গেছে এবং খুব দুঃখজনক একটা ঘটনা, মর্মান্তিক একটা ঘটনা। তার বাড়ির ছাদ থেকে পড়ে তিনি মারা যান এবং এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য, যারা বাংলা সিনেমাকে বোঝে বা ভালোবাসে, তাদের জন্য এটা কত বড় ক্ষতি তারা নিজেরাও বলতে পারবে না। সেই মানুষটার সিনেমা অপরাজিত, সেই সিনেমাটা যখন অ্যাকচুয়ালি রিলিজ করেছিল তখন নন্দনের জায়গা হয়নি, কিন্তু এখন নন্দন সেই সিনেমাটাকে আবার রিলিজ করেছে নন্দনে। সেটা আপনারা 30 টাকা, 70 টাকা, 50 টাকা এই টিকিট কেটে আপনারা দেখতে যেতে পারেন। এবার এই জিনিসটাকে আমি ঢং বলবো না তো কি বলবো? এই জিনিসটা ঢং, কুমিরের কান্না নয়তো কি? এবার আপনারা অনেকে আছেন যারা বলবেন যে দাদা তুমি এভাবে কিভাবে বলতে পারো, নন্দন আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। আরে মশাই, কিসের গর্ব, কিসের ঐতিহ্য? নন্দনের যে লোগোটা, সেই লোগোটা কি বানিয়েছিল জানেন? সত্যজিৎ রায়। অনেকে জানেন, অনেকে জানতেন না, এখন জেনে গেলেন। এবার ভাবুন, যে মানুষটা নন্দনের লোগোটা বানিয়ে গেছে, তাকে নিয়ে সিনেমা হচ্ছে, তার যে বেস্ট কাজ সেটাকে রিক্রিয়েট করছে একজন মানুষ, কিন্তু তার সেখানে সেই সিনেমা হলেই জায়গা নেই যেখানে তিনি একদিন লোগো বানিয়ে গেছেন। মানে আপনার ঘরে আপনারই জায়গা নেই। এটাকে নিয়ে কি গর্ব করা উচিত, না এটার ঐতিহ্যটাকে সেলিব্রেট করা উচিত? কোনটা আপনাদের কি মনে হয় বলে দিন, সেটাই করব। একটা মানুষ যাকে নন্দনে এতদিন জায়গা দেওয়া হয়নি, যে বেঁচে থাকতে তার সিনেমাকে নন্দনে জায়গা দেওয়া হয়নি, কারণ কারণ তিনি পার্টিকুলার একটা পার্টির তোষামত করতে পারেননি, তার পা বা চটি চাটতে পারেননি, সেই জন্য তাকে নন্দনে কোনোদিন জায়গা দেওয়া হয়নি। কিন্তু আজকে তার ছবি ঘটা করে লাগানো হচ্ছে। যখন সারা বাংলা অপরাজিত নিয়ে মজে ছিল, তখন তার ছবি লাগানো হয়নি। ঘন্টার পর ঘন্টা যখন আমরা লাইন দিয়ে অপরাজিত টিকিট কেটেছি, কিন্তু এখন তার ছবি লাগানো হয়েছে। তাদের হঠাৎ করে কান্না বা মনের দুঃখ উঠে এসছে। এবার আপনারা বলুন, এই জিনিসটাকে আমি কি বলে ডেসক্রাইব করব বা কি বলে অ্যাড্রেস করব? এবার আপনারা জানেন যে নন্দন সব ছবি লাগায় না, তাদের একটা মান আছে। তারা আবার মান ছাড়া ছবি লাগায় না। তাদের প্যারামিটারে যেই ছবিটা সাকসেস হবে বা যেই ছবিটা সেই রেজাল্ট মানে ভালো সেইখানে ফল করতে পারবে, তারা সেই ছবিটাই লাগায়, আপনারা জানেন। এবার আমরা কি নিয়ে কথা বলছি? অনেকে বলবেন যে ভাই সব ছবি তো লাগায় না, অপরাজিত লাগায়নি। ভাই আমি পাগলুর কথা বলছি না, আমি ইন্সপেক্টর নটিকে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ বা বেদের মেয়ে জ্যোৎস্নার কথা বলছি না। আমি বলছি অপরাজিতর কথা, যেটা যে কোনো জায়গায়, যে কোনো দেশে, আমি দেশ বলছি, দেশ, জায়গাতেও সীমিত থাকছি না, যে কোনো জায়গায় যে কোনো দেশে সব প্যারামিটার উত্তীর্ণ হবে। সেই সিনেমাটা নন্দনের প্যারামিটার উত্তীর্ণ হলো না। ইভেন আপনারা যারা জানেন, যারা দেখেছেন এই জিনিসটা, সেটা নিয়েও আমি আমার অনেক মানে কি বলবো, আমি ঠিক মানতে পারিনি সেই জিনিসটা, যে যখন তিনি মারা যান তারপরে তার মৃতদেহটাকে নন্দনে নিয়ে আসা হয়েছিল, সেটা নিয়ে আমার ঘোর আপত্তি ছিল। যেই মানুষটা একটা সময় নন্দনের বাইরে কাটাতে হয়েছে, যাকে যাকে নন্দনে জায়গা দেওয়া হয়নি, তার সিনেমাকে জায়গা দেওয়া হয়নি, তার কাজকে জায়গা দেওয়া হয়নি, তিনি যত ভালোই কাজ বানান না কেন, আজকে তিনি মারা যাওয়ার পর তাকে ঘটা করে নিয়ে আসা হচ্ছে নন্দনে। যে মানুষটা বেঁচে থাকতে নন্দনে যায়নি, যাকে যেতে দেওয়া হয়নি আর কি নন্দনে, তিনি মারা যাওয়ার পর তাকে নিয়ে নন্দনে যাওয়া হচ্ছে। কেন? কেন যাওয়া হচ্ছে? তার পরিবারের লোকরা এটাতে বাধা কেন দিল না, সেটা নিয়েও আমার সেদিনকে অনেক বড় একটা প্রশ্ন উঠেছিল, যে তার পরিবারের লোকরা মানে এটা কি করে অ্যালাউ করলো যে নন্দনে তাকে নিয়ে যাওয়া হবে, যেখানে সব থেকে বেশি তাকে ইনসাল্ট করা হয়েছিল, তার কাজকে ছোট করা হয়েছিল, তিনি ভেঙে পড়েছিলেন, তিনি সেই সেই জায়গাটায় চলে গেছিলেন ডিপ্রেশনে, যেখানে তার যাওয়া উচিত ছিল না, একটা এরকম ডাইরেক্টরের যেখানে যাওয়া উচিত ছিল না। তারপরে তার ভেতরে কতগুলো দুঃখ ছিল, শারীরিক এবং মানসিক, আপনারা জানেন, এবং সেটা কিসের জন্য সেটাও আপনারা জানেন। শারীরিক তার কষ্ট তো ছিলই, তার শারীরিক দুঃখ তো ছিলই, তার সঙ্গে মানসিকও তার কষ্ট দুঃখ ছিল, এবং সেগুলো কার জন্য ছিল সেগুলো আপনারা জানেন। তার মৃত্যুর পর তাকে নন্দনে নিয়ে যাওয়া হলো। কেন নিয়ে যাওয়া হলো, তার পরিবার কেন অ্যালাউ করলো, আমি জানি না। আমরা না এরকমই, জানেন তো, বেঁচে থাকতেন আমরা কাউকে সেই ভালোবাসাটা দিই না, আমরা সেই কেয়ারটা দিই না। বেঁচে থাকতে সেই মানুষটাকে আমরা দাম দিই না, তার চলে যাওয়ার পর আমরা তার মন্দির বানাই, তাকে পুজো করি ধূপ ধুনো দিয়ে। এগুলো আমরা করি, এগুলো মানুষের স্বভাব। খালি আমাদের এখানে বলে বলছি না, সব জায়গায়, সব জায়গায় এটাই হয়। এবার আপনি বলবেন এই কথাগুলো শোনার পর যে ভাই তুমি কি নন্দনে যাও না?
তুমি যে এত বড় বড় কথা বলছো, তুমি কি নন্দনে যাওনি? হ্যাঁ গেছি, আবার কালকে যাব, আবার কোনো সিনেমা এলে যাবো দেখতে। কেন যাব? গর্বের জন্য নয়, ঐতিহ্যের জন্য নয়, আমার টাকাটার মায়া আছে একটা। আমি সেখানে গেলে 30 টাকা, 50 টাকা, 70 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে পারি। দেখুন, আমরা ওরকম অডিয়েন্স তো নই যারা ফেসবুকে খালি লিখি যে বাংলা সিনেমার পাশে থাকো। আমরা অ্যাকচুয়ালিতে বাংলা সিনেমাটা হলে গিয়ে দেখি, এবং যখন হলে গিয়ে দেখি তখন দেখি যে আমরাই আছি, আর কেউ নেই হলে। যারা ফেসবুকে লেগে সেই মানুষগুলোকে দেখতে পেয়ে নেবে, এটা নিয়ে আমি এখন কথা বলবো না। এর আগে অনেক ভিডিওতে আমি কথা বলে দিয়েছি এটা নিয়ে, যে যারা অ্যাকচুয়ালিতে লেখে, অ্যাকচুয়ালিতে বলে, তারাই যায় না বাংলা সিনেমা দেখতে। এবার যদি আমরা নিজের গাঠের টাকাটা খরচা না করতাম, খাটনির টাকাটা খরচা না করতাম, আমাদের গায়ে লাগতো না। যদি ফেসবুকে খালি লিখে দিতাম চলো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গিয়ে দেখতে হয়। এবং আমরা বাংলা সিনেমা হোক, হিন্দি সিনেমা হোক, সিঙ্গেল স্ক্রিন হোক, মাল্টিপ্লেক্স হোক, আমরা 150 টাকা, 200 টাকা, 230 টাকা এইরকম দাম দিয়ে আমরা সিনেমাগুলো দেখি, জেনুইনলি দেখি, দেখে তারপরে রিভিউ করি। এবার সেখানে যখন আমরা 30 টাকা, 50 টাকা, 70 টাকা দিয়ে একটা সিনেমা দেখতে পাচ্ছি, আমাদের টাইমে ম্যাচ করে যাচ্ছে, বললাম চলো ভাই, একটা সিনেমাতে তো একটু টাকা কম লাগুক, সেই জন্য হলে যাবো। ওই গর্ব, ঐতিহ্য, ওগুলোর জন্য আমি নন্দনে যাই না, ট্রাস্ট মি। কারণ যেই একটা বোর্ডের কাজই হচ্ছে প্রেজেন্ট সরকার, বা যা, যেহেতু এটা সরকারি হল, সরকারের টাকায় চলে, তো সরকারের কথা মেনে চলা, তাদের নিজের কোনো সে নেই। ঠিক আছে, একজন আমাকে ফান্ড করে, তাই বলে আমার নিজের যে একটা কমিটি আছে, আমার নিজের যে মানুষজন আছে, তাদের তো একটা সে থাকবে। সেই সে যাদের নেই, যাদের মেরুদণ্ড নেই, যারা একজনকে বেঁচে থাকতে সম্মান দিতে পারে না, তার কাজকে সম্মান দিতে পারে না, তার মারা যাওয়ার পর তাদের হয়তো দুঃখ ঘনিয়ে আসে মনের ভেতরে, তার কাছে ভাই আমার ঐতিহ্য গর্ব আমার লাগে না ভাই। আমি আপনার যা ইচ্ছা মনে করার মানে মনে করতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। এবার আপনারা অনেকে বলবেন যে ভাই নন্দন কি করে করবে, সরকারি টাকায় ফান্ড করা, সরকারি হল, এবং সরকার এখন ছিল যে পাঁচ সরকার ছিল আমাদের, তারা অ্যালাউ করতো না, ফান্ড করবে না, তারা অ্যালাউ করতো না, সেই জন্য তারা মুভিগুলো নিতে পারেনি। তো প্রেজেন্ট সরকার যারা এসছে তারা ভালো, এবং তারা সেই জন্য সেই হলটাকে অ্যালাউ করছে, তাই জন্য তারা এখন নিয়েছে। তো নন্দনের দোষ করে, এটা সরকারের দোষ। সরকারের দোষ তো আছেই, সেটা তো আছেই, সেটা ছেড়ে দিন, এটা নিয়ে আমরা প্রচুর কথা বলে নিয়েছি। এবার চলুন, আমি মেনে গেলাম সরকারের দোষ, নন্দনের কোনো দোষ নেই, নন্দনের চালানোর ইচ্ছা ছিল, কিন্তু তারা সরকারের জন্য বা সরকারি প্রেসারের জন্য চালাতে পারেনি। এবার নতুন সরকার এসছে, এবার এই নতুন সরকারেরও কেউ না কেউ বিরোধিতা করবে। একটা মত তো সবার হতে পারে না, আমার একটা মত হবে, আপনার একটা মত হবে, সবার তো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মত আছে। তাহলে এই যে নতুন সরকার, তারও বিরোধিতা কেউ করবে, তারও কোনো কথা নিয়ে লোক কোনো কমেন্ট করবে, কোন একটা ফিল্ম মেকার বা কোনো একটা রাইটার থাকবে নিশ্চয়ই, যার এই সরকারের কথা বা কাজ পছন্দ হবে না। তার যখন কাজ হবে, এবার থেকে তার কাজটা নন্দনে চালানো হবে। তো তার মানে আপনারা বলতে চাইছেন যে নতুন সরকার এসছে, তাদের এগেনস্টে গিয়েও কোনো ফিল্ম মেকার যদি কথা বলে, কোনো রাইটার যদি কথা বলে, কোনো প্রডিউসার যদি কথা বলে, তার সিনেমা এলে সিনেমায় ভেদভাব করা হবে না। সিনেমাটা ভালো খারাপ কিনা সেটা আমরা হলে গিয়ে দেখতে পাবো, নন্দনে সেই সিনেমাটাকে রিলিজ করা হবে। হ্যাঁ অবশ্যই, যদি নন্দনের প্যারামিটারটা ম্যাচ করে। এটাই বলছেন তো? চলুন তাহলে দেখি, সময় আপনিও দেখবেন, সময় আমিও দেখবো, যেটা কিভাবে ওই সিনেমাগুলোকে চালায়। চলুন দেখি। আমি এখন এই জিনিসটার উত্তর দেবো না, আমি উত্তর দেবো পরে আপনাদেরকে। এটাই বলার ছিল। এত নাটক, এত মেরুদণ্ডহীন একটা জায়গা, যেখানে দেখায় যে সব বোধ ধরা যায়, যেখানে দেখায় সবাই শিক্ষিত, সবাই বোদ্ধা, সবাই সব জানে, কিন্তু বেসিক সেন্স, বেসিক যে জিনিস, সেই জিনিসটা তাদের মধ্যে নেই। এবং সেটা না দর্শক বুঝিয়ে দিয়েছে। আজকে অপরাজিতর শো লোক দেখতে যাচ্ছে না নন্দনে, বাকিগুলো যাচ্ছে, কিন্তু নন্দনে অপরাজিত শো দেখতে যাচ্ছে না। 2-4 জন করে লোকের ভিড় হচ্ছে, যতটা আমি দেখেছি। এরপরে হতে পারে হয়তো যখন ভিডিওটা আপনি দেখছেন তখন হয়তো অনেক সিট ভরতে পারে, কিন্তু এটা একটা মানুষকে অসম্মান করে জুতো মেরে গরুদান বলে না, কথাটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু জুতো মেরে গরুদান করা এটাকেই বলে। মানুষটা থাকতে, মানুষটা বেঁচে থাকতে, তাকে আমরা এই দিনটা দেখাতে পারলাম না যে তার সিনেমা নন্দনে চলছে, তার সিনেমা লোক নন্দনে দেখতে পাচ্ছে। এটা তো তার একটা ইচ্ছা ছিল যে কলকাতায় এত বড় একটা হল, যেখানে বাঙালি দর্শক পার্টিকুলারলি এত ভরে ভরে যায় বেঁচে থাকতে, তাকে আমরা সেই দিনটাকে দেখাতে পারলাম না যে একটা হলে, এই হলে যেখানে বাংলা অডিয়েন্সের দাবদাবা, যেখানে বাংলা অডিয়েন্স যায় দেখতে সিনেমাটা, সেখানে হল ভর্তি করে মানুষ দেখছে, হল ভর্তি করে হাততালি দিচ্ছে মানুষ, সেই দিনটা তাকে দেখাতে পারলাম না। আজকে যেই দিন, সেই দিনটা দেখার জন্য তিনি নেই বেঁচে, তখন আমরা তাকে ট্রিবিউট দিচ্ছি, তখন তার কাজকে ট্রিবিউট দিচ্ছি। এটা কুমিরের কান্নাই বলে, এটাকে ঢংই বলে। আমার কথা যদি শুনতে খারাপ লাগে, তার জন্য আই এম সরি। এবং এই কথাগুলো বলার জন্য আমার কোনো ভেতরে গিল্টি ফিল হচ্ছে না। আমি যেটা ভেবেছি, আমার যেটা মনে হয়েছে, আমি সেটাই বলেছি। আপনারা কারা কারা জানতেন এই বিষয়টা,
আপনাদের কি মতামত? বেশ কিছুদিন হয়ে গেছে, আপনাদের কাদের কি মতামত কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, বি সেফ।